নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ আবারও চলে এলাম একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আমি সকালবেলা শুরু করতে পারিনি, রান্না কিছুটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি ব্লগটা শুরু করেছি। তো এদিকে দেখো 2 পিস রুই মাছ আর কটা চিংড়ি মাছ আর একটা ট্যাংরা মাছ ভাজা করে রেখেছি আর 3 পিস তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ আর ট্যাংরা মাছটা পুকুর থেকে ধরা হয়েছিল। আর এদিকে আমি বেগুন আলুর তরকারি বসিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। আমি রুই মাছ 2 পিস আর ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ কয়টা দিয়ে দিলাম, কারণ আমার শাশুড়ি মা তেলাপিয়া মাছ খায় না, ওটা আমি পরে দেবো। আর আমি কিন্তু তরকারিতে এখনও পর্যন্ত লবণ দেয়নি, কারণ আমার শ্বশুরমশাইয়ের শরীর খুব খারাপ, ডক্টর এখন লবণ খেতে বারণ করেছে টোটালি। তো ওই জন্যে আমি লবণ দেওয়ার আগে শ্বশুরমশাইয়ের ঝোলটা তুলে নেবো। তো আমি শ্বশুরমশাইয়ের ঝোলটা তুলে নিয়েছি, এবার আমি লবণ দিয়ে দেবো। তো লবণ দিয়ে এবার শাশুড়ি মার ঝোলটা তুলে নেব, কারণ শাশুড়ি মা তেলাপিয়া মাছ খায় না। এই ঝোলটা আমি এবার তুলে নিলাম, নিয়ে এবার আমি তেলাপিয়া মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো তেলাপিয়া মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটে গেলে তারপরে আমি এর থেকে 1 পিস তেলাপিয়া মাছ শ্বশুরমশাইয়ের বাটিতে দেবো, কারণ শ্বশুরমশাই তেলাপিয়া মাছ খেতে ভালোবাসে আর তাছাড়া পুকুরের মাছ। তো সকালবেলা না বন্ধুরা, মাথাটা খুব শান্ত রাখতে হয়, না হলে কি উল্টোপাল্টা হয়ে যাবে সে তোমরা বুঝতেই পারছো। যারা সংসার করো তারা তো জানো, আর নতুন করে বলার কিছু নেই। তো ঝোলটা ভালো করে ফুটে গেছে, মাছটা মোটামুটি ভালোই হয়ে গেছে। তো এবার আমি তুলে নিলাম শ্বশুরমশাইয়ের বাটিতে। তারপরে 2 পিস তেলাপিয়া মাছের মাথা আর 1 পিস ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ শ্বশুরমশাইয়ের বাটিতেও কটা দিলাম, শাশুড়িমার বাটিতেও কটা দিলাম। দেওয়ার পরে আজ যেটা ছিল সেটা আমাদের জন্য রেখে দিলাম। তো এ দেখো বন্ধুরা, শ্বশুরমশাইয়ের আলাদা আলাদা বাটিতে, শাশুড়িমার আলাদা আলাদা বাটিতে সব সাজিয়ে রেখেছি। এবার দুটো থালাতে দুজনের বাটিগুলো তুলে তারপরে নিচে দিয়ে আসবো, কারণ শ্বশুরমশাই শাশুড়িমার নিচে থাকে, আমরা দোতলায় থাকি। কিছু করার নেই, যেহেতু ডক্টর বারণ করেছে, খুবই অসুস্থ, তো এটা তো করতেই হবে। আর এদিকে আমাদেরটা তুলে রেখেছি। তারপরে দুপুরবেলা একটু শুয়ে সন্ধ্যেবেলা চলে গেলাম মার্কেটে গেলাম দশহরা পুজোর ফল কিনতে। তো দশহরা পুজোয় তোমরা সবাই জানো 10 রকম ফল দিয়ে পুজো দিতে হয়। তো ওই জন্য আর স্বস্তিক আর ওর বাবা গেছিলো স্বস্তিক ক্রিকেট খেলায়। তো আমি সন্ধ্যেবেলা এদিকে টোটোতে চলে গেছিলাম, আর ওরা ওদিক থেকে এসেছিলো, আমি এদিক থেকে গেছিলাম। যাওয়ার পরে ওখান থেকে ফল কিনে বসিয়া রবীন্দ্রভবনের পাশে একটা আইসক্রিম পার্লার হয়েছে, বেশি দিন হয়নি, তো ওইখানে গেছিলাম। তো ওইখানে আগেও একদিন আমরা গেছি, তো আমাদের ভালো লেগেছিলো আইসক্রিম খেতে, ওই জন্যে আজকে ওখানে আবার গেলাম। তো আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, আমি একটু ভিডিও করে নিলাম। তো ঠান্ডা লাগছে খেতে, তবুও খেতেই হবে। আর এদিকে বড়মশাইও খাওয়া শুরু করে দিয়েছে। তারপরে বড়মশাই বলল, আমি ভিডিও করে দিচ্ছি, তুমি খাও, একটু ক্যামেরা বন্দি করে নিই। তো তারপরে ওখান থেকে ওই আইসক্রিম পার্লারের পাশে একটা পার্ক আছে, ওই পার্কে গেলাম। তো পার্কে আমাদের সচরাচর খুব একটা যাওয়া হয় না, তো ওই দিকে যখন যাই তখন একটু ঘুরে আসি, বেশিক্ষণ বসা হয় না, জাস্ট একটু ঘুরে আসা, এই যা। তো স্বস্তিক খুব টায়ার্ড, কারণ ও বিকালবেলা অনেকক্ষণ খেলা করেছে, 3 ঘন্টা 3.5 ঘন্টা, তো টায়ার্ড তো হবেই। ও বসে আছে, আমি বললাম তুমি এখানে বসো, আমি একটু ভিডিও করে নিই। আর ওর বাবা আমরা রাত্রে বললাম যে অন্য কিছু খাবো, তো সেটাই ওর বাবা খাবারটাই নিচ্ছিল। রাত্রে আমরা খেয়েছিলাম চিজ গার্লিক ব্রেড। পর্যন্তই।